আসসালামু আলাইকুম। আজকে একাদশ শ্রেণীর পৌরনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করব, তো সবাই সাথেই থাকবেন। এখানে 1 নম্বরে রয়েছে ই গভর্নেন্স বলতে কি বোঝায়। ই গভর্নেন্স বলতে প্রযুক্তি চালিত গভর্নেন্সকে বোঝায়। এখানে উত্তর হবে খ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হলো ই গভর্নেন্স। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে টমস এফ গর্ডনের। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয় কোনটি? ই গভর্নেন্স। আইসিটি এর পূর্ণরূপ কি? আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বাংলাদেশের কোথায় হাইকেট পার্ক স্থাপন করা হয়েছে? কালিয়াকৈরে। ভারতের কোন রাষ্ট্রপতির বক্তব্যে ই গভর্নেন্সের বিস্তারিত ধারণা ফুটে উঠেছে? এপিজে আব্দুল কালাম। বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে, এর পেছনে কোন কারণটি যৌক্তিক? যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন। ই গভর্নেন্সের মাধ্যমে কোনটি বেশি প্রতিষ্ঠা পায়? সুশাসন। সেবা প্রাপ্তির পাশাপাশি সেবার মান এবং যে কোনো পরামর্শ সরকারকে জানানোর প্রক্রিয়াটি কী নামে অভিহিত? ফিডব্যাক। কোনটিকে সুশাসনের প্রাণ বলা হয়? শাসন কার্যে জনগণের অংশগ্রহণ। মানব সম্পদ উন্নয়নের সক্ষমতা কিসের মাধ্যমে বাড়ানো যায়? তথ্য প্রযুক্তির মাধ্যমে। কোন ধরনের গভর্নেন্স সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সহজতর প্রক্রিয়াকে অনুসরণ করে থাকে? ই গভর্নেন্স। সরকার থেকে সরকারের মিথস্ক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত রূপ কোনটি? G2G। সরকার কিসের মাধ্যমে তথ্য প্রকাশ করলে জনগণ তা দ্রুত অবগত হতে পারে? ইলেকট্রনিক মিডিয়া। কোনটি ই গভর্নেন্স প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত? ই প্রশাসন। অনলাইনে বিভিন্ন সরকারি দলিলপত্র প্রাপ্তির জন্য নাগরিকগণ আবেদন করে কিভাবে? ই সেবার মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের পাসপোর্টের আবেদন করতে পারে, এই বিষয়টিকে এক কথায় কী নামে আখ্যায়িত করা যাবে? ই প্রকিউরমেন্ট। খসড়া শিক্ষানীতি তৈরি হওয়ার পর সরকার একটি ওয়েবসাইটে প্রকাশ করে এবং নীতিমালাটির ক্ষেত্রে নাগরিকদের অভিমত জানাতে বলে, এই বিষয়টি মূলত কিসের দৃষ্টান্ত? ই গণতন্ত্র। কানেক্টিং পিপল এর অর্থ কী? জনগণকে সংশ্লিষ্ট করা। ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা এবং নাগরিকদের দাবি ও মতামত গ্রহণ কিসের অংশ? ই গভর্নেন্স। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে যদি আরও কোনো এমসিকিউর প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবে না।